আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ আপনাদের দেখাবো গারে থাওর। এই গারে থাওর হলো সৌদি আরবের মক্কার অদূরে অবস্থিত থাওর পর্বতের একটি গুহা। এই গারে থাওর বা থাওর পর্বতের উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 748 মিটার। এটি মসজিদে হারাম থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এই গুহার সামনে এবং পিছনে 2টি প্রবেশদ্বার রয়েছে। এর প্রশস্ততা হচ্ছে 2 বর্গমিটার বা 3.5 মিটার। এই সেই পাহাড় যেখানে মক্কা থেকে মদিনাতে হিজরতের সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার বিশ্বস্ত সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন আত্মগোপন করেছিলেন। মক্কার কুরাইশরা যখন বিশ্বনবীকে হত্যার পরিকল্পনা করল, তখন তিনি আল্লাহ তাআলা নির্দেশনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মক্কা ত্যাগ করেন এবং এই গুহায় তিনি আশ্রয় নিয়েছিলেন। সেখানে থাকা অবস্থায় মক্কার কাফিরেরা ওনাদেরকে খুঁজতে খুঁজতে একেবারে গুহার দ্বার প্রান্তে এসে পৌঁছেছিল। তারপরও কাফিররা ওনাদেরকে দেখতে পায় নাই, যা ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল নিদর্শন। আল্লাহ তাআলা বলছেন, ইদ আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইন ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। অর্থাৎ যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল, তিনি ছিলেন দুজনের একজন। যখন তারা গুহার মধ্যে ছিলেন, তখন তিনি আপন সঙ্গীকে বললেন, তুমি বিষণ্ণ হও না, চিন্তা করো না, কেননা স্বয়ং মহান আল্লাহ তাআলা আমাদের সঙ্গে রয়েছেন। সুবহানাল্লাহ। এই গুহাকে কেন্দ্র করে আসলে অনেক ঘটনা রয়েছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড়ানোর ঘটনা, গুহার মুখে গাছ জন্মানোর ঘটনা, মাকড়সার জাল বিছানোর ঘটনা এবং মাকড়সার জালের ফাঁকে কবুতরের ডিম পাড়ার ঘটনা, যা মুসনাদ আহমদ, তাবাকাত ইবনে সাআদ এবং বাইহাকি, দালাইলুন নবুয়াত এবং অন্যান্য গ্রন্থে অত্যন্ত দুর্বল সনদে কয়েকটি হাদিস পাওয়া যায়। তবে অনেক মুহাদ্দিসগণ এই পুরো বিষয়টাকে ভিত্তিহীন বলে বর্ণনা করেছেন। যাই হোক, আমরা এই পর্বতের চূড়ায় একবার উঠেছিলাম। আমাদের উঠতে প্রায় 2.5 ঘন্টা লেগেছিল এবং নামার সময় 1.5 ঘন্টার মতো লেগেছিল। একটু চিন্তা করলে দেখা যায় যে এখন বর্তমানে যদিও সিঁড়ি রয়েছে, কিন্তু যখন আল্লাহ রসুল এখানে উঠেছিলেন তখন তো কোনো সিঁড়ি ছিল না। কীভাবে তিনি উঠেছিলেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসলামটা এমনি এমনি আসে নাই, তিনি ইসলাম প্রসারের জন্য কত কষ্ট করেছেন। বিধায় আমাদের নিঃসন্দেহে উচিত হবে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত আদর্শকে আমাদের অত্যন্ত শক্তভাবে আঁকড়ে ধরা এবং প্রতিটি বিষয়কে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের জীবনে প্রতিফলিত করা, পালন করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক এবং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত আদর্শকে শক্তভাবে আঁকড়ে ধরা তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।